আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমেদ। কিছুক্ষণ আগেই সিলেটে অনুভূত হয়েছে 5.2 মাত্রার ভূমিকম্প এবং এই ভূমিকম্পটির উৎপত্তি স্থলও কিন্তু সিলেট জেলায়। সিলেট জেলার কানাইঘাট উপজেলা থেকে মাত্র 7 কিলোমিটার দূরবর্তী স্থানে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে এবং 8:49 ভূমিকম্পটি অনুভূত হয়েছে সিলেট বিভাগে। তাছাড়া সিলেট সহ বাংলাদেশের ঢাকা এবং আরো বেশ কয়েকটি জেলায় অনুভূত হয়েছে এই ভূমিকম্প। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারেও অনুভূত হয়েছে এই ভূমিকম্পটি। এবং জানা গেছে আজ রাত 8:49 ধরে স্থায়িত্ব ছিল এই ভূমিকম্পটি। 8:49 অনুভূত হয়েছে এবং মাত্র 29 সেকেন্ডের এই ভূমিকম্পটি। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি। এসব নামাজের সময় এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময় আতঙ্কগ্রস্ত মানুষ সবাই নিচে নেমে আসতে শুরু করে এবং বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা নিচে এসে রাস্তায় জড়ো হয়ে যান। গুগল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কানাইঘাট এলাকার আশেপাশে, অর্থাৎ কানাইঘাট থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এবং উৎপত্তি স্থলটি ছিল ভূমিকম্পটি 5.2 মাত্রার। যুক্তরাষ্ট্রের মার্কিন সংস্থা ইউএসজিসি, যে যারা ভূমিকম্পের সবসময় নিয়ন্ত্রণ এবং ভূমিকম্পের মাত্রাটি যারা নির্ধারণ করে থাকে, তারা জানিয়েছে 5.2 মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং সর্বশেষ জুন মাসের 16 তারিখে সিলেটে আরো একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যেটির মাত্রা ছিল 4.5। সিলেট অঞ্চলকে এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল বলে মনে করা হয় এবং সিলেট অঞ্চলের জাফলং এ রয়েছে দুইটি বড় বড় প্যালেট, যে প্যালেট গুলোর কারণে আসলে সিলেটকে সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা বলে মনে করা হয়। বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম বিভাগ সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগে বড় ধরনের কোনো ভূমিকম্প হচ্ছে না প্রায় 100 বছর ধরে। এই কারণে মনে করা হচ্ছে মাটির ভূগর্ভস্থ স্তরগুলোতে শক্তি জমা হয়ে রয়েছে এবং যে কোনো সময়ে এই ভূমিকম্পটি হতে পারে। যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব না, তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সতর্ক থাকা সম্ভব। যেহেতু ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব না, তাই ভূতাত্ত্বিকরা বা পরিবেশবিদরা বলতে পারছেন না এই সিলেটের প্লেটগুলোর থেকে কবে ভূমিকম্প হতে পারে বা কত মাত্রার হতে পারে, তা এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যেহেতু অনেক বছর ধরে এখানে শক্তি জমা হয়ে রয়েছে ভূগর্ভস্থ স্তরগুলোতে, তাই মনে করা হচ্ছে ভূমিকম্প হলে প্রায় 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হতে পারে। তবে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয়ে গেলে কিন্তু সিলেট বিভাগের 50 ভাগেরও বেশি বিল্ডিং ধসে পড়বে। কেননা 2004 সালে যখন বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল, তখন সিলেট বিভাগে এত বহুতল ভবন ছিল না, যে কারণে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। কিন্তু এই 2023 সালে বা আরো পরে যেভাবে বহুতল ভবনের সংখ্যা বাড়ছে, মনে করা হচ্ছে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হলেই সিলেট বিভাগের 50 ভাগেরও বেশি বহুতল ভবন ধসে পড়বে এবং যে কারণে অনেক প্রাণহানিও ঘটতে পারে। সুনামগঞ্জ জাফলং ডাউকি ফল্টের পূর্ব প্রান্তে ভূমিকম্পের সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। সিলেট অঞ্চলকে এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এইসব ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বিশেষত সুনামগঞ্জ জাফলং অংশে ডাউকি ফল্টের পূর্ব প্রান্তে ভূমিকম্পের ঝুঁকি বেশি রয়েছে। এইসব ফলতে ভূমিকম্প হলে ঢাকা সহ সারা বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং বিপদের মাত্রাও অনেক বেশি হবে, যেহেতু এই এলাকাগুলো অনেক ভূমিকম্প প্রবণ। বাংলাদেশের সিলেট ছাড়াও চট্টগ্রামও কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা এবং চট্টগ্রামেও কয়েকটি প্লেট রয়েছে। সিলেট থেকে চট্টগ্রামের দিকে কয়েকটি প্লেট সরে গিয়েছে এবং এই প্লেটগুলো যখন সরে যায় তখন এই ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং ধারণা করা হচ্ছে এই সিলেট অঞ্চলের ডাউকি ফল্টের কাছাকাছি যে প্লেটগুলো রয়েছে সেগুলোতে অনেক দিন ধরেই বড় কোনো ধরনের ভূমিকম্প হচ্ছে না, যে কারণে ভূগর্ভের নিচে বা ভূগর্ভস্থ স্তরে শক্তি জমা হয়ে রয়েছে। শক্তি সঞ্চয় করে যে কোনো মুহূর্তে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, কেননা ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা এবং ভূতাত্ত্বিকরা বলতে পারছেন না কবে ভূমিকম্প অনুভূত হবে। যেহেতু ভূমিকম্পের উৎপত্তি স্থলটি যদিও সিলেটে হয়েছে, সিলেটের কানাইঘাট উপজেলায়, তারপরেও রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকা ছাড়া বাংলাদেশের আশেপাশে আরো অনেক এলাকাতেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। 48 মাত্র 29 সেকেন্ড স্থায়িত্বের এই ভূমিকম্পটি হয়েছে। তবে কম্পনটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে সিলেট বিভাগে এবং এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে বহুতল ভবন থেকে নেমে মানুষ রাস্তায় জড়ো হন। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভুটান এবং ভারতেও অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে ভূমিকম্পে কোন ধরনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 5.2, রিক্টার স্কেলের মাত্রাটি ছিল 5.2। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সবসময় বাংলাদেশের সিলেট অঞ্চলটিকে বিশেষ নজরে রেখেছে, কেননা সিলেট অঞ্চলে বেশ কয়েকটি প্লেট থাকার কারণে ভূমিকম্প প্রবণ বলে মনে করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে অনেক বেশি বহুতল ভবন রয়েছে, তবে সিলেট থেকেও ঢাকায় বহুতল ভবন বেশি থাকার কারণে ভূমিকম্পের উৎপত্তি স্থল সিলেট হওয়ার পরেও ঢাকায় বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বহুতল ভবনগুলো ঝুঁকিপূর্ণ এবং এখন বহুতল ভবন বানাতে গিয়ে অনেকে আবার রাজউকের অনুমোদন ছাড়াই বানাচ্ছেন, যে কারণে অনেক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন রয়েছে ঢাকা বিভাগে। তাছাড়া সিলেট বিভাগেও রয়েছে অনেক বহুতল ভবন যেগুলো ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। সিসিডির পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এসব ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হচ্ছে। তারপরেও এইসব ঝুঁকি থেকেই যাচ্ছে, কারণ ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব না। এর আগে গত 16 জুন সকাল 10টা 46 সিলেটে আরো একটি ভূমিকম্প হয়েছিল। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.4 এবং যার স্থায়িত্ব ছিল প্রায় 15 সেকেন্ড। তবে উৎপত্তি স্থল সিলেট শহর থেকে 23 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল এবং 15 জুলাইয়ের পর আবারও আজকে 14 আগস্ট অর্থাৎ ঠিক 2 মাস পরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পটির উৎপত্তি স্থলও ছিল সিলেট বিভাগ এবং সিলেট বিভাগের কানাইঘাট উপজেলায় এই ভূমিকম্পটি উৎপত্তি স্থল। কানাইঘাট থেকে মাত্র 7 কিলোমিটার দূরবর্তী স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে এবং রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.2। এখনো পর্যন্ত আমাদের হাতে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা আসেনি, তবে যেহেতু একটি ছোট মাত্রার ভূমিকম্প হয়েছে, বিজ্ঞানীরা ধারণা করছেন আরো একটি বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভূমিকম্প পরপর কয়েকবার কম্পন অনুভূত হয়ে থাকে। একবার ভূমিকম্প অনুভূত হলে পরপর কয়েকবার অনুভূত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই সকলে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন সিলেট ভিউয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।